নমস্কার। আজকে আমার ডায়েরিতে লেখা গল্প চিড়িয়াখানা। বেশ কয়েক বছর আগের কথা। ছেলে মেয়ে জেদ ধরেছিল চিড়িয়াখানা দেখতে যাবে। তাই হাজবেন্ড একটা দিন ছুটি নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম চিড়িয়াখানা দেখতে। যথারীতি আমরা পৌঁছেও গেলাম। আমরা ঘুরতে ঘুরতে একটা বাঁদরের খাঁচার কাছে এসে পৌঁছালাম। খাঁচার মধ্যে দেখি বাঁদর আর বাঁদরি খুব মজা মস্তি করে খেলছে। তাই দেখে আমি বললাম আমার হাজবেন্ডকে, দেখেছো ওরা জানোয়ার হয়েও কত রোমান্টিক, কত জোশের সাথে ও তার স্ত্রীর সাথে খেলছে। আমার হাজবেন্ড হ্যাঁ বলে আগের খাঁচার দিকে এগিয়ে গেল। আর সেটি ছিল সিংহের খাঁচা। সেখানে এসে দেখি সিংহ আর সিংহী অনেক দূরে দূরে বসে আছে। তা দেখে আমি বললাম, সিংহটিকে দেখে আমার ভীষণ রাগ হচ্ছে। হাজবেন্ডকে বললাম, দেখো সিংহ সিংহীর থেকে কত দূরে বসে আছে, যেন সিংহীর কোনো অস্তিত্বই নেই সিংহের কাছে। এতক্ষণ আমার হাজবেন্ড চুপ করেই ছিল। এবার সে একটা পাথর নিয়ে আমার হাতে দিয়ে বলল, তুমি সিংহীকে মারো তো। আমি ওর কথা শুনে পাথরটা সিংহীর দিকে মারতেই সিংহ সিংহীকে রক্ষা করার জন্য খাঁচার ভেতর থেকেই আমাকে তাড়া করে এলো। আমার হাজবেন্ড আবার একটা পাথর আমার হাতে দিয়ে বলল, এবার এই পাথরটা ওই বাঁদরির ওপর মারো, দেখো কি হয়। আমি হাজবেন্ডের কথা শুনে বাঁদরির ওপর পাথরটা মারতেই অমনি বাঁদর বাঁদরির কাছ থেকে অনেকটা দূরে সরে চলে গেল। আমার হাজবেন্ড দুটো জানোয়ারের প্রতিক্রিয়া আমাকে দেখিয়ে বলল, কিছু লোক এরকম লোক দেখানি করে ভালোবাসার অভিনয় করে, আর ওই সিংহের মতো কিছু মানুষ নাটক না করে ভালো জীবনসাথী হয়ে সারা জীবন তার স্ত্রী ও পরিবারকে রক্ষা করে। আমরা অনেক মানুষকে সম্পূর্ণ না বুঝে তার বিচার করে থাকি, যার জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর আমরা যখন বুঝতে পারি, তখন আর সম্পর্কটিকে আবার জোড়ার মতো কেউই থাকে না।